নরসিংদী ৪ সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই জনসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়। জনসভার বক্তব্যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার অপরিহার্য। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশকে স্বাধীনতা বিরোধী ও লুটেরা শক্তির হাত থেকে রক্ষা করতে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু ও সম্প্রসারণ করা হবে, যাতে পরিবার ভিত্তিক ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী নিশ্চিত করা যায়। এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। নির্বাচনী জনসভা শেষ হয়েছে। এই নির্বাচনী জনসভায় জনসমাগম হয়েছে। হিন্দু মুসলমান মিলেমিশে প্রদেশ সবার আগে ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে বিপুল ভোটে সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। আর একটি কথা বলে আমি শেষ করব, আপনারা কি মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চান? আপনারা কি নেশা মুক্ত বাংলাদেশ দেখতে চান? আপনারা কি দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান? আপনারা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান? আপনারা কি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশ দেখতে চান? তাহলে আমার অনুরোধ, আপনারা আগামী 12 তারিখ সর্দার সাখাওয়াত হোসেন বকুল ইতিমধ্যে ঘোষণা করেছেন, 12 তারিখ যদি নির্বাচিত হন রাত্রে 12:30টার সময় ঘোষণা করবেন, মনোহরদীতে নেশা থাকবে না, থাকবে না। উনি মনোহরদীকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন মনোহরদী গড়ে তুলবেন। খুদা হাফেজ। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকৃত কৃষকদের তালিকা করে কৃষি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সার, বীজ, কীটনাশক ও কৃষি প্রণোদনা পাবেন। পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার এবং কৃষকদের হয়রানি বন্ধ করার অঙ্গীকার করেন তিনি। জনসভা থেকে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।